হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের রান্না করে দেখাবো রাজহাঁসের মাংস। খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর ভেতর আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এই পর্যায়ে এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, আর দিচ্ছি শুকনা মরিচ বাটা। এখানে 8-10টা শুকনা মরিচ আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটা নরম হলে বেটে নিয়েছি। এবার এই মশলাটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার লো আঁচে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসের মাংস। আমি এখানে 800 গ্রাম হাঁসের মাংস নিয়েছি। আমি হাঁসটা চামড়া সহ নিয়েছি। চেষ্টা করবেন হাঁসের মাংসটা চামড়া সহ নেওয়ার জন্য। চামড়ার নিচে অনেক তেল জমে থাকে, চামড়া সহ নিলে হাঁসের মাংসর স্বাদটা অনেক ভালো আসে। আর হাঁসটা একটু পুড়িয়ে নিয়েছিলাম, এতে করে হাঁসের গায়ে যদি ছোট ছোট কোনো লোমা থেকে থাকে তাহলে সেটা পুড়ে যায়। এবারে মাংসটা মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চারটে তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার এটা লো আঁচে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব। আমি মাংসটা কষানোর সময় কোনো প্রকার জল ব্যবহার করছি না। হাঁসের মাংস থেকে যে পরিমাণ জল উঠবে সেই জলেই মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। প্রায় 15 মিনিট পর এই যে দেখতে পাচ্ছেন হাঁস থেকে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি। সব কিছু ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও লো আছে এটা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। জলটা শুকিয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি 6 টুকরা আলু, আর দিয়ে দিচ্ছি 4টা গোটা রসুন। এবারে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এটা নেড়ে চেড়ে 5 মিনিট মতো কষিয়ে নেব। আমি এখানে গোটা রসুন দিয়েছি, আপনারা যদি এটা পছন্দ করেন তাহলে দিতে পারেন, আর যদি পছন্দ না করেন তাহলে এটা দেওয়ার প্রয়োজন নেই। এটা 5 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখন এর ভেতর দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি, কারণ হাঁসের মাংসটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ঝোলের জন্য আর একটু লবণ দিয়ে দিচ্ছি।
এবার এটা মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব 20 থেকে 25 মিনিট। 20-25 মিনিট পর এটা নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই সময়ের মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। আলু আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসটা সিদ্ধ হতে কম বেশি সময় লাগতে পারে। এই পর্যায়ে এর ভেতর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। এখানে 1 ইঞ্চি মাপের 2 টুকরো দারচিনি, 5টা এলাচ, 5টা লবঙ্গ একসাথে বেটে নেওয়া আছে। এই মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আর 2 মিনিট মতো রান্না করব। এখন সব শেষে এর ভেতর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভাজা গরম মশলা গুঁড়া। এই ভাজা মশলাটা মাংসের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। আমি এটা এতটুকুই ঝোল রাখবো। এখন চুলার জালটা অফ করে দিচ্ছি। এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। এর ফলে ভাজা মশলার সুঘ্রাণটা মাংসের ভিতর খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়বে। কিছুক্ষণ পর এটা আমি পরিবেশন করে নেব। তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের রেসিপি রাজহাঁসের মাংস। হাঁসের মাংসটা রান্না করতে একটু বেশি সময় লাগে, তবে এটা খেতে কিন্তু অনেক মজা। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।